পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে বৃষ্টির সকাল থেকে ঘর গোছানো, ক্লিনিং, টিফিন, দুপুরে রান্নাবান্না সবটাই একা হাতে গুছিয়ে করলাম। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবার সকাল এখন বেজে গেছে 8টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকাল 8টা মানে এই কিছুক্ষণ হলো মাম্মাম স্কুলে গেছে, মানে ওদের এক্সাম আজকে থেকে শুরু। তো সকালবেলা হাজব্যান্ড ওকে নিয়ে স্কুলে দিতে গেছে, সেই ফাঁকে ভাবলাম সংসারের কাজগুলো যতটা পারি গুছিয়ে নিই। তো এইদিকে দেখো, আমি যতগুলো জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, আর বেডশিটটাও আমি চেঞ্জ করে নিলাম, মানে কাঁচা একটা বেডশিট পেতে নিলাম। আর যে বেডশিটটা দেখলে তুলে নিলাম সেটা কিন্তু আমি গরম জলে ভিজিয়ে দিয়ে এখানে যত জামা কাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড আজকে একটু লেট করে যাবে, তাই আমি ভাবলাম যে আগে সংসারের কাজগুলো করে নিই। অন্যদিন সকালবেলা তো আমার ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে যেতে হয়, তো মাঝে মধ্যে কিন্তু এরকম করে সকালবেলাটা শুরু করলে কিন্তু মন্দ হয় না। তো প্রত্যেক দিন আর ইচ্ছাও করে না যে সকালবেলাটা কিন্তু রান্নাঘরে যাই। তো একদিন যতক্ষণ মানে সুযোগ পেয়ে গেছি যে দেরি করে একটু রান্নাঘরে যাব, তাই ভাবলাম যে ঘরের এক্সট্রা কাজগুলো করে নিই। আর এইদিকে দেখো, আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এগুলো কালকার জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম। মানে এখন একটু রোদ উঠছে, আবার কখন বৃষ্টি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তাই জন্য যতদিন ভাবছি যে একটু রোদ উঠছে সেই দিনই কিন্তু জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো উপরে জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে চলে আসলাম নিচের ঘরে। নিচের ঘরে এসেও একদম বিছনাটা দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এইটা বেডশিটটা চেঞ্জ করব না, তার কারণ হচ্ছে যেহেতু নিচের ঘরে থাকা হয় না, তাই অত কিন্তু বেডশিটটা নোংরাও হয় না। তাই একটু মাঝে মধ্যে নিচে নেমে কিন্তু একটু ঝাড়পুছ করে দিই। দিয়ে এখন নিচের ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে যাব উপরের ঘরে। তো হাজব্যান্ড আজকে একটু বাজার নিয়ে আসবে, দেখি কি বাজার নিয়ে আসে। সবজি কিছুটা ছিল না, তো সেইগুলোও নিয়ে আসবে। আর সকালবেলা না আমি টিফিন করব বলতে কালকে রাতে অনেক মানে রুটি করেছিলাম, কিছু রুটি রয়ে গেছে, তাই বাসি রুটি ফেলে দিয়ে তো আর কোনো লাভ নেই। ভাবলাম যে সেটা দিয়ে কিছু একটা মানে সকালবেলায় টিফিনে খেয়ে নেব। আর আমি কিন্তু মাঝে মধ্যে যদি এরকম রুটি বেঁচে যায়, আমি সেটা কিন্তু কখনোই ফেলে দিই না। সেটা কিন্তু আমি কোনো সবজি বা কোনো জ্যাম ট্যাম দিয়ে আমি এগুলো দিয়ে খেয়ে নিই। আসলে ফেলতেও না মায়া লাগে, বা জিনিস নষ্ট করতেও কিন্তু আমার ভীষণ মায়া লাগে। তো যাই হোক, নিচের ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে চলে আসলাম উপরের ঘরে। তো ফ্রিজ থেকে উচ্ছে বার করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বলেছে ভাজা খাবে, তো উচ্ছে করব আর কিছুটা রান্না করব। আর যেহেতু মাম্মামের আজকে থেকে এক্সাম শুরু, তাই বন্ধুরা তোমাদের ভিডিওটা আমি ঠিক দেখে নেব, তোমরা কেউ চিন্তা করো না। আমি যখনই সময় সুযোগ পাবো সবার ভিডিওগুলো দেখে নেব, হয়তো একটু টাইম লাগবে। আর একটু চাপের মধ্যে আছি, বুঝতেই পারছো, বাচ্চাদের পড়াশোনা মানে এক্সাম শুরু হলে মা বাবার কতটা কিন্তু চাপ যায়, বিশেষ করে মায়েদের। তো যাই হোক, এদিকে আমি কিন্তু এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, মানে সেটা স্কিপ করে গেছি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারিনি। তার কারণ মা ফোন করেছিল, মার সঙ্গে কথা বলতে গিয়ে আমার আর ভিডিওটা তোলা হয়নি। তো মাছের ঝোলটা করে নিলাম। আর এই দিকে দেখো, ওই যে বাসি রুটিটা বললাম তোমাদের, ওই রুটিটা হচ্ছে একটু মানে এগরোল টাইপের করব, সেটা আমি আর হাজব্যান্ড খাবো। তো এইদিকে কিন্তু এই যে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দিয়ে দুটো রুটি করব। তো প্রথমে ভাবলাম যে না, আমি খাবো না, কারণ কালকে যেহেতু সোমবারে শ্রাবণ মাসে ভাত খাইনি, উপোস ছিলাম, তাই ভাবলাম যে সকালে না একটু ভাত খেতে ইচ্ছা করছে। তো এদিকে কিন্তু দুটো রুটি করব, একটা হাজব্যান্ডকে দেবো আর একটা কিন্তু মাম্মামের জন্য রেখে দেব। আমার মাম্মাম কিন্তু রুটি খেতে চায় না, আর রুটি খেলে কোনো সবজি দিয়ে একদমই খেতে চায় না। আর যদি ওকে এরকম এগরোলের মতো করে দিই না সস দিয়ে, ও কিন্তু খেয়ে নেয়। তো স্কুল থেকে এসে যখন শুনবে যে এরকম করে আমি সকালবেলা টিফিন বানিয়েছি আর ওর জন্য রাখিনি, তখন তো বায়না করবে। তাই ভাবলাম একটা হাজব্যান্ডকে আর একটা মাম্মামের জন্য রেখে দিই। তো এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। একদম বলতে পারো শর্টকাটে এগরোল বানিয়েছি।
তো কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, আমি কিন্তু প্রায়ই খাই। তো হাজব্যান্ড খেয়ে কিন্তু বলেছিল খুবই ভালো হয়েছে। তো দেখো এইদিকে একটা করে নিয়েছি, এইদিকে আর একটা করে নিচ্ছি, করে নিয়ে এখন মাম্মামের জন্য রেখে দেব, ও এসে খেয়ে নিতে পারবে। আর যেহেতু এক্সাম হচ্ছে, ওদের 2 ঘন্টা এক্সাম, তো ওই 8টা থেকে 10টার মধ্যে মানে ছেড়ে দেয়। তো সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো হাজব্যান্ড 1 প্যাকেট সয়াবিন নিয়ে এসছে, আর আমাদের ঘরে আমি আর মাম্মাম তো ছোটো সয়াবিনগুলো খেতে খুব পছন্দ করি। তো কি করা যাবে, আজকে কিন্তু এই যে বড় প্যাকেট নিয়ে এসছে, কিন্তু বড় সয়াবিন ছাড়া ছোটো সয়াবিন একদমই পাইনি। তো এটা কৌটোর মধ্যে ঢেলে নিয়ে আমি এইদিকে কিন্তু এই যে ভালো করে সমস্ত ওভেন টোভেনগুলো ক্লিন করে নিচ্ছি। আর আজকে বলতে পারো তোমাদের সাথে রান্নাটা কিন্তু সেরকম বেশি একটা শেয়ার করতে পারলাম না। আর এদিকে মাছের ঝোল, উচ্ছে ভাজা, এইগুলোই মোটামুটি রান্না করেছি, বেশি কিছু একটা করিনি। আর প্রত্যেক দিন জানো তো কিছু না কিছু তরকারি থেকে যায়, যেমন বেশি করে করি হাজব্যান্ডের জন্য রাখি, ও আবার মাঝে মধ্যে যদি অনেক রাত করে বাড়িতে আসে তাহলে কিন্তু একদমই খেতে চায় না, তখন বলে ফ্রিজে খাবারগুলো তুলে রাখো। তো সেই জন্য খাবার মাঝে মধ্যে আমাদের কিন্তু রাতে থেকে যায়। তো দেখো ওভেনটা ভালো করে ক্লিন করে নিয়ে এইদিকে আমি কিন্তু সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত একটা লাইক করোনি, তাদেরকে বলবো প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বেলকনিতে। তো ঘরটা মুছতে যাব, তার আগে ভাবলাম যে ব্যালকনিতে না বেশ কিছুটা না ধুলো বা ঘরে ঝুল পড়েছে, তাই ভাবলাম অনেকটা সময় যখন হাতে আছে তো পুরো ব্যালকনিটা সুন্দরভাবে না একটু ক্লিন করে নিই। আর বাইরে যেহেতু এই সাইডে ফাঁকা, তো সমস্ত হাওয়া বাতাস তো আসতেই থাকে, আর ওই জন্য কিন্তু ধুলোটাও বেশি করে জমে যায়। তো মাঝে মধ্যে যখন ঘরটা ঝাড় দিই আমি কিন্তু এভাবে একটু ক্লিন করে বা চারিদিকে যখনই একটু ধুলো দেখি আমি ঝাড় দিয়ে নিই। দেখবে এইরকম মাঝে মধ্যে করলে তোমার কাজটা অনেকটা হালকা হয়ে যায়, আর প্রত্যেক দিনের মতো করে নিলে কিন্তু আর বেশি একটা চাপ থাকে না। অল্প অল্প করে ঘরটা গোছালেও কিন্তু অনেকটা মানে শান্তি আসে। তো পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, কিন্তু সংসারের কাজ তো কিন্তু ভালোবেসে করতেই হবে, কারণ আমরা কিন্তু হাউসওয়াইফ, আমাদের কিন্তু সংসারের কাজ ছাড়া তো বাইরের কোনো কাজই নেই। তো সেই কাজগুলোই কিন্তু ভালোবেসেই করতে হবে। আর কতটা পারফেক্ট সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু আর সংসারটা যেহেতু নিজের, তাই জন্য কিন্তু সবসময় গুছিয়ে পরিপাটি করে সমস্ত কাজ দায়িত্ব সহকারে করতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমি একটু খাবার বেড়ে নিয়েছি, নিয়ে এখন আমি দুটো খেয়ে তারপরে চলে যাব মাম্মামকে আনতে। তো আমি কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ আমি যখনই আমার ভোলানাথের পুজো করি বা আগের দিন জল ঢালার ব্যাপারটা থাকে, পরের দিন আমি কিন্তু স্নান করে বাবার মাথায় জল দিয়ে তারপরে কিন্তু খাবার খাই, তার আগে কিন্তু খাই না। তো এইভাবেই আমি কিন্তু করে আসি। তো যাই হোক, এখন আমি খেয়ে নিচ্ছি, আর এখন যাব মাম্মামকে স্কুলে আনতে। আর বাইরে কিন্তু ভীষণ মেঘ করেছে, জানি না হয়তো ভিজেও যেতে পারি। তাহলে চলো বন্ধুরা, খেয়ে আবার মাম্মামকে নিয়ে বাড়িতে আসছি। তো বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখতে পারছো মানে বৃষ্টির জলে পুরো ভিজে গেছে, বুঝতে পারিনি এতটাই বৃষ্টি। তো একটু জানলাটা খোলা ছিল, আর পুরো ব্যালকনিতে জলে পুরো ভেসে গেছে, আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে জলটা ব্যালকনি দিয়ে ঢুকছে। তো এইভাবে কিন্তু ফাঁকা জায়গা দিয়ে জলগুলো ঢোকে, আর আমার সেইগুলো কিন্তু পরিষ্কার করতে করতে কিন্তু হাঁপিয়ে যায়। দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ভাগ্যিস মাম্মামকে নিয়ে বাড়িতে চলে এসেছে, বৃষ্টিটা প্রায় রাস্তার কাছে তখনই কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন এই যে পুরো জল হয়ে গেছে, আর এখন দেখো মাম্মামকে ওইদিকে ফ্রেশ হয়ে ওকে খাটে বসিয়ে দিয়ে আমি পুরো ব্যালকনিটা আবার পরিষ্কার করে নিচ্ছি। তো বলতে পারো সংসারের কাজ কিন্তু সারাদিন যতই গুছিয়ে করি না কেন, সে কাজ কিন্তু কখনোই শেষ হয় না। আর অন্যান্য সময় কি হয়, এত পরিমাণে জল ঢোকে যে পুরো ব্যালকনিতে পা দেওয়ারই জায়গা থাকে না। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ঘরে জল ঢুকেছে। তো যাই হোক, সমস্ত ঘরের জলগুলো পরিষ্কার করে একদম বাইরে যে হাওয়া দিচ্ছিল, পুরো রান্নাঘর ঘর সমস্ত কিছু ধুলোয় ভরে গেছে। তো সেইগুলোই ভাবলাম আর একবার ঝাড় দিয়ে নিই। তো সকালবেলাতে একবার ঘর ঝাড় দিয়ে মোছা স্নান করা সবই হয়ে গেছিলো, এখন আবার আমাকে আবার করতে হচ্ছে। আর এখন আবার ফ্রেশ হয়ে মাম্মামকেও স্নান করাবো। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।